কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা। हमें 60 साल हो गया আপনি কি এখানকার কলকাতার? हाँ कलकत्ता था के कोलकाता में? बाड़ी बिहार। बिहार में आपका बाड़ी है ना? हाँ बिहार, उधर से आया? हाँ उधर से आया, इधर खटने के लिए आया। सब बाल बच्चा बीबी बाल सब बिहार में? बिहार में। अच्छा अच्छा। इधर ये आपको बहुत ज्यादा कष्ट है ना? हाँ कष्ट হবে কি করবে, পেট তো চলবে, পেট তো মানবে না। আচ্ছা আচ্ছা, পেট চালানোর জন্য করেন না? আচ্ছা, অনেক কষ্ট তো হচ্ছে আপনাদের। হ্যাঁ কি করবো, কিন্তু এটা কলকাতার একটা ঐতিহ্য আপনাদের এখানে, সবাই এখানে আসলে একবার না একবার এটাতে চড়ে। ফলে আজও সেই ঐতিহ্যের অংশ হয়ে শহরের বুকে এখনো চলমান হাতে টানা রিক্সাওয়ালা। ঘন্টির টুং টুং শব্দে একটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে আরেকটা মানুষকে। आप कहाँ से है? बिहार। बिहार से आया ना? इधर कोलकाता का कोई लोग रिक्शा नहीं चलाता? हाँ कोलकाता भी लोग बहुत चलाता है, आदमी चला। चलाता है ना? तो कैसा लगता है ये? अच्छा क्या करेगा, पेट के लिए करना ही होगा। बहुत कष्ट होता ना होता है कष्ट तो क्या करेगा, फिर तो बाल बच्चा भी तो चलेगा, इसलिए ना। कैसे चलेगा, चोरी चमारी करने से तो चलेगा नहीं। ये तो बहुत आम देखा, बहुत रिक्सी एंड बहुत खट कमा के खाना अच्छा। চাকার সাথে গতির মিল থাকতে হবে পায়ের, হাতল থাকতে হবে কোমর বরাবর। এর বেশি ওপর নিচ হলে সওয়ারি যাবে পড়ে। এই ধরনের রিক্সার চাকা তৈরি হয় কাঠ আর লোহা দিয়ে। বর্তমানে কাঠের রিক্সাগুলোর অস্তিত্ব অস্তাচলে। দিন ফুরিয়ে এসেছে কলকাতার এই ঐতিহ্যের। পুরনো পেশায় মোটেও ইচ্ছে নেই নতুন প্রজন্মের। হাজারো রিক্সা চালক একসময় কলকাতায় এসেছিলেন রোজগারের আশায়। এরা এসেছিলেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলো থেকে। हमें 60 साल हो गया। আপনি কি এখানকার কলকাতার? हाँ कलकत्ता था के कोलकाता में? बाड़ी बिहार। बिहार में आपका बाड़ी है ना? हाँ बिहार, उधर से आया? हाँ उधर से आया, इधर खटने के लिए आया। सब बाल बच्चा बीबी बाल सब बिहार में? बिहार में। अच्छा अच्छा। इधर ये आपको बहुत ज्यादा कष्ट है ना? हाँ कष्ट হবে কি করবে, পেট তো চলবে, পেট তো মানবে না। আচ্ছা আচ্ছা, পেট চালানোর জন্য করেন না? আচ্ছা, অনেক কষ্ট তো হচ্ছে আপনাদের। হ্যাঁ কি করবো, কিন্তু এটা কলকাতার একটা ঐতিহ্য আপনাদের এখানে, সবাই এখানে আসলে একবার না একবার এটাতে চড়ে। বংশানুক্রমিকভাবে পেশার টানে তারা হাতে টানা রিক্সা চালক হিসেবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে। বর্তমানে যে রিক্সাওয়ালারা রয়েছেন অধিকাংশেরই বয়স 60-এর অধিক। তাদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসছে না। ফলে কালের নিয়মে হাতে টানা রিক্সা কমে আসছে কলকাতায়। সেজন্যই আইনত নিষিদ্ধ হলেও সরকার জোর করে তা বন্ধ করতে চাইছে না। হয়তো আর কয়েকটা বছর একজন আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য খুব অল্প সময়ই দেখতে পাবে কলকাতা শহর। তারপর কালের চাকায় বিলীন হবে টানা রিক্সার চাকা। তখন আর কানে বাজবে না ঠুংঠাং শব্দ, যেমনটা কলকাতা থেকে কয়েক দশক আগে হারিয়ে গেছে।